হ্যালো বন্ধুরা, আমি আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। খুব সহজে খুব কম খরচে ঘোরো আমার সঙ্গে। আমি মৌসুমি। তো আমার সঙ্গে খুব কম খরচে সব জায়গায় ঘুরতে পারবে। তো আজকে দেখাবো আমি নবদ্বীপ মায়াপুর খুব কম খরচে কিভাবে অল্প সময়ে ঘুরে আসবে। তো তোমরা যদি কলকাতা থেকে যাও তো লোকাল ট্রেন আছে। লোকাল ট্রেনে মাত্র 25 টাকা ভাড়া। নবদ্বীপে নবদ্বীপে নামবে না, তোমরা বিষ্ণুপ্রিয়া যে স্টেশন আছে সেখানে নামবে। ওখান থেকে কাছে হয় নবদ্বীপ। ওখান থেকে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। তো প্রথমে তোমরা চলে যাবে এই যে বিষ্ণুপ্রিয়া হল্ট নেমে গেছি আমরা। ওখান থেকে চলে গেলাম 7 ফুট গৌরাঙ্গ দেখার জন্য। এই যে চলে এসেছি। প্রথমে ওখান থেকে 15 টাকা ভাড়া নেবে 7 ফুট গৌরাঙ্গ দেখতে গেলে। স্টেশন থেকে চলে এলাম। 15 টাকা নেয়, 20 টাকাও নেয় অনেকে। তো এই যে এখানে চলে এলাম। 7 ফুট গৌরাঙ্গ দেখে নেবে। দেখে নিয়ে তারপরে চলে যাবে হচ্ছে রাধারানীর মন্দিরে। রাধারানীর মন্দিরে আর গুপ্ত বৃন্দাবন এক জায়গায় দেখতে পাবে। ওখান থেকে 10 টাকা ভাড়া নেয়। 7 ফুট গৌরাঙ্গের ওখানে তুমি হচ্ছে গৌরাঙ্গের জন্মস্থানও দেখতে পাবে। আর একটা হচ্ছে মঠ আছে, সেটা দেখে নেবে। দেখে নিয়ে তারপর তোমরা রাধারানী মন্দিরে চলে যাবে। ওটা হচ্ছে ঘাটের পাশে। এবার এটা দেখে নিয়ে তোমরা ঘাটে হেঁটেই চলে যেতে পারবে। এবার তুমি 5 টাকা নৌকো করে, 5 টাকা আছে, 10 টাকা আছে নৌকো আর লঞ্চ। তোমরা চলে গেলে ওই পারে গেলেই তোমরা হচ্ছে 10 টাকা হচ্ছে বাসে করে একদম ইস্কন মন্দিরে পৌঁছে যাবে। 10 টাকা ইস্কন মন্দিরে পৌঁছে গেলে, এবার 10 টাকা ইস্কন মন্দিরে পৌঁছে গেলে সেখানে দেখে নিয়ে আর কয়েকটা জায়গা দর্শনীয় স্থান তোমরা টোটো করে ঘুরে নিতে পারবে। 10 টাকা করে নেবে। দেখে নিয়ে তোমরা দিনে দিনেও আসতে পারো। তারা যদি আরতি কেউ দেখতে চাও তাহলে রাতের ট্রেনটা ধরতে পারো, সন্ধ্যের ট্রেনটা ধরে রাত্রেবেলা দেখে আবার সকালে চলে আসতে পারো। তো দেখো কত কম খরচেই হয়ে যায়, না থাকলেও কিন্তু হয়ে যায় দেখা। তো তোমরা যদি এইভাবে ঘুরতে চাও খুব কম খরচে তো ঘুরতে পারো। আর আমি তো এইভাবেই ট্যুর করি, মানে আমার সময় কম, অল্প সময়ে খুব অল্প পয়সায় আমাদের ঘোরা হয়ে যায়। এই যে দেখো, তাহলে ভালো লাগলো না? অল্প সময়ে কত সুন্দর ঘোরা হয়ে গেল। তার পরবর্তী ভিডিও পেতে তোমরা হচ্ছে আমার সাথে থেকো আর দেখবে। আরও যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তো আমার পেজটিকে ফলো করে রাখবে। থ্যাংক ইউ। এই যে দেখো, এখানে আমরা হচ্ছে নদী দিয়ে যাচ্ছি নৌকো করে। আর এই যে খাওয়ার জায়গাটা দেখো, একসঙ্গে কতজনকে এখানে খাবার পাওয়া যায়। 4টে পর্যন্ত খাবার দেয় হচ্ছে সকালের খাবারটা। 50 টাকা করে কুপন কাটতে হয়, তাহলেই তোমরা খাবার পেয়ে যাবে। বলা হয়নি তোমার রাধা গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে তোমরা এই যে রানীর ঘাট পেয়ে যাবে। রানীর ঘাটে তোমরা স্নান করতে পারো। রানীর ঘাটে স্নান করে এখান থেকে ভিউটাও খুব সুন্দর। কি সুন্দর না সিনারিটা! দ্য বিউটি অফ মায়াপুর। ধন্যবাদ।